আসসালামু আলাইকুম। এটিএন বাংলা ইউকে লন্ডন স্টুডিও থেকে সংবাদে স্বাগত জানাচ্ছি আমি সৈয়দা সাইমা আহমেদ। 3 মুসলিম ব্রিটিশ তরুণীর সিরিয়ায় তথাকথিত ইসলামী স্টেটে যোগ দিতে যাওয়ার বিষয়টি ইসলাম কোনোভাবে গ্রহণযোগ্য করে না বলে মত দিয়েছেন লন্ডনের বিশিষ্ট আলেমগণ। ওই 3 তরুণীর ইসলাম সম্পর্কে সঠিক জ্ঞান না থাকার কারণে এই ধরনের অগ্রহণযোগ্য কাজ করছে বলেও মনে করেন তারা। তবে এজন্য বাবা মায়ের অসচেতনতা আর সোশ্যাল মিডিয়াকে দায়ী করছেন আলেমগণ। সিরিয়া যাওয়ার মধ্য দিয়ে তারা শুধু নিজেদের নয়, পুরো মুসলিম কমিউনিটির নিরাপত্তার জন্য হুমকি বহন করে নিয়ে আসবে বলেও মত দিয়েছেন তারা। থাকছে মনির উদ্দিনের অনুসন্ধানী রিপোর্ট। আজ দেখুন এর প্রথম পর্ব। সম্প্রতি খাদিজা সুলতানা, শামীমা বেগম আর আমির আব্বাস সিরিয়া ইসলামী স্টেটে যোগ দিতে যাবার বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ সরকার। এই 3 মুসলিম তরুণীর মধ্যে দুজনেই হলো ব্রিটিশ বাংলাদেশি তরুণী, যাদের বয়স এখনও 18 বছরের নিচে। আর এ ঘটনায় শুধু বাঙালি কমিউনিটি নয়, পুরো মুসলিম কমিউনিটি বিচলিত হয়ে পড়ে। যুদ্ধে যোগ দিতে সিরিয়া যাবার বিষয়টির সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই বলে মনে করেন বিশিষ্ট আলেমরা। এখন প্রশ্ন দাঁড়িয়েছে, কেনই এমনটি করল তারা? আমি মনে করি যে এই ধরনের ইসলামের কোনো আবেদন জেনুইনলি সঠিক হতে পারে না, কারণ ইসলামের প্রত্যেকটি কাজের একটা নিয়ম পদ্ধতি আছে এবং এভাবে ছোট্ট বয়সের তরুণীদেরকে এভাবে চলে যাওয়া, এটা ইসলাম কখনোই সমর্থন করে না। এটা কোনো সুস্থ মস্তিষ্কে ইসলামকে বুঝে ইসলামের জন্য কাজ করে তারা এই ধরনের কোনো কাজ করতে পারে আমি জীবনে বিশ্বাস করি। এই যে গুপ্ত ভিত্তিতে আমাদের মেয়েরা শিকার হয়ে যাইতেছে, আমি মনে করতেছি এটা ষড়যন্ত্রের ভিত্তিতে ইসলামের সাথে আদৌ এর কোনো সম্পর্ক আছে বলে আমার একজনের ধারণা নাই। বিশ্ববাসী মুসলমানরাও এ ধারণা প্রকাশ করতেছে না। যারা ইসলামের নামে এই সমস্ত কার্যক্রম করতেছে, দ্যাটস টোটালি আনঅ্যাকসেপ্টেবল ইন ইসলাম। দিস ইজ দ্য অ্যাগেনিস্ট ইসলাম। ইসলাম কখনো এই সমস্ত কার্যক্রম সমর্থন করে না। আমার নবী কখনো কোনো মানুষের উপর আঘাত করেন নাই। আমার নবী মানুষের সেবা করেছেন, মানুষের পাশে দাঁড়িয়েছেন, মুসলিম নন মুসলিম সকলের প্রতি সহানুভূতি প্রদর্শন করেছেন। তবে ব্যক্তি স্বাধীনতার পাশাপাশি ফেসবুক, টুইটারের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো দিয়ে তারা ইসলাম সম্পর্কে ভুল ব্যাখ্যা পেয়ে থাকেন বলে মনে করেন এই 3 বিশিষ্ট আলেম। ব্যক্তি ভুলের কারণে পুরো কমিউনিটিকে এখন হুমকির মধ্যে পড়তে হয়েছে বলে মনে করেন তারা। আমরা জানি না আমাদের ছেলে মেয়ে লেখাপড়া করছে না অন্য কিছুর সঙ্গে চলে গেল। বিশেষ করে ইন্টারনেট, অনলাইন, আপনার স্মার্টফোন থেকে শুরু করে যে ফেসবুক, টুইটার, এগুলো যে এই সমস্ত সোশ্যাল মিডিয়াটা আছে, এগুলোর মাধ্যমে তারা কোথায় যাচ্ছে, কোথায় যোগাযোগ করছে, কে তাদেরকে প্রলুপ্ত করছে, এগুলো খোঁজখবর রাখা কিন্তু আমাদের বিশাল দায়িত্ব। আমাদের ব্যাপারে অনেক প্রশ্ন সৃষ্টি হয়ে যাবে আননেসেসারি, এবং আমাদের নিরাপত্তাহীনতার পরিবেশ সৃষ্টি হতে পারে। মিডিয়া এইভাবে যে একটা আকর্ষণ প্রকাশ করেছে, তখন এই আকর্ষণে প্রভাবিত হয়েছে তারা সর্বপ্রথম। আজকে দেখুন কোন ইসলামিক স্কলার, যত ইসলামিক স্কলার আছেন, কেউ কিন্তু এই সমস্ত কাজে কাউকে এনকারেজ করেননি। এগুলা তাদেরকে গোপনে কে বা কারা তাদেরকে হয়তো ফেসবুক অথবা হোয়াটসঅ্যাপ অথবা টুইটার বা যেভাবেই হোক তাদেরকে মিসগাইড করা হচ্ছে। এই ঘটনায় অন্য কমিউনিটির কাছে ইসলাম ফোবিয়াকে আরও বৃদ্ধি করে দিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন কেউ কেউ। মনির উদ্দিন, এটিএন বাংলা ইউকে, লন্ডন। জঙ্গি লেলিয়ে বোমা মেরে কিংবা হত্যা করে বিএনপি নেত্রী বাংলাদেশের মানুষকে দমিয়ে রাখতে পারবে না উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শাস্তি এদেশের মাটিতেই হবে। শনিবার ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে তিনি কথা বলেন। মনিরুর রহমানের রিপোর্ট। দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে আওয়ামী লীগের এই জনসভাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন ক্ষমতাসীন দলটির শীর্ষস্থানীয় নেতারা। জনসভাকে সার্থক করে তুলতে বিকেল কিছু পরেই মঞ্চে উপস্থিত হন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। তার বক্তব্যে ধারাবাহিকভাবে উঠে আসে ৭১-এর ৭ই মার্চের পটভূমি, ৭৫-এর ১৫ আগস্টের কালো ইতিহাস সহ বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সন্ত্রাস জঙ্গিবাদী কাজ করেও ৫ জানুয়ারি নির্বাচন ঠেকাতে পারেননি বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। নির্বাচন বন্ধ করার নামে ৫৫ জন ড্রাইভারকে পুড়িয়ে মেরেছে খালেদা জিয়া, হত্যা করেছে হেল্পারদের, সাধারণ মানুষদের। আবার শুরু করেছে সেই খেলা ১ বছর পর, সেই ৬ জানুয়ারি থেকে
আজকে প্রায় 62 দিন ধরে ওনার অবরোধ আর হরতাল। এই অবরোধ হরতাল এদেশের মানুষ গ্রহণ করে না, কারণ জঙ্গি নেত্রীর নির্দেশ এদেশের মানুষ মানবে না, এদেশের মানুষ মানে নাই। আমি ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই বাংলাদেশের মানুষকে। বিএনপি চেয়ারপারসনের বিরুদ্ধে দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার প্রসঙ্গ তুলে ধরে শেখ হাসিনা জানান ৬৭ দিন এই মামলার তারিখ পড়লেও আদালতে মাত্র ৭ দিন হাজির হয়েছেন তিনি। ওনার যদি সততার বিশ্বাস থাকে, ওনার যদি এই আত্মবিশ্বাস থাকে যে উনি কোনো দুর্নীতি করেন নাই, তাহলে মামলা মোকাবেলা করতে ওনার বাধাটা কোথায়? কথায় বলে চোরের মন পুলিশ পুলিশ, একটা কথা আছে না? তো ওনার ওই চোরের মন পুলিশ পুলিশ, উনি ওই জন্য কোর্টে যান না। খালেদা জিয়া দুর্নীতির মামলায় আসামি, উনি কোর্টে যাবেন না, উনি মানুষ হত্যা করবেন, মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলবেন, আর সেটা আমরা সহ্য করব, এটা কোনোদিন সহ্য করব না। আর এখন উনি আন্দোলনের নামে নিজেকেই অন্তরীণ করে রেখেছেন। এ সময় এক শ্রেণীর মানুষের ভূমিকা সমালোচনা করেন শেখ হাসিনা। বিএনপি নেত্রী ও তার দল যতই বোমা মেরে সন্ত্রাস করুক না কেন, ওই শ্রেণী তার কিছুই চোখে দেখেন না বলেও অভিযোগ করেন প্রধানমন্ত্রী। কেউ যদি চোখ থাকতে অন্ধ হয়, তাদেরকে দেখাবে কে? এখন আবার নতুন একটা ভাগ ধরেছে, সব জায়গায় ভাবখানা দেখাচ্ছে যে এত মানুষ মারার পর এখন বলছে কে মারছে তা নাকি জানিই না, তা নাকি দেখেই না। এবং এখন এই ভনিতা খালেদা জিয়াও শুরু করেছে। যারা এটা ঢাকার চেষ্টা করবেন, এদের যারা নিরাপত্তা দেওয়ার চেষ্টা করবেন, প্রোটেকশন দেওয়ার চেষ্টা করবেন, তারাও সমান দোষে দোষী, তারাও এই অপরাধ থেকে কখনো পার পাবেন না। বেগম জিয়াকে হুকুমের আসামি উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতার পরাজিত শক্তির দোসররা এখন সাধারণ মানুষের উপর হামলা করছে। খালেদা জিয়া জঙ্গিদের নেত্রী, ওই জঙ্গি নেত্রীর স্থান বাংলার মাটিতে হবে না। শাস্তি তাকে ইনশাল্লাহ পেতেই হবে। ৭ই মার্চে এটাই আমাদের প্রতিজ্ঞা। মনিউর রহমান, এটিএন বাংলা। বাংলাদেশে এখন যে অবস্থা চলছে তাতে তত্ত্বাবধায়কের পক্ষেও সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ডক্টর আকবর আলী খান। পলিসি রিসার্চ ইনস্টিটিউট আয়োজিত এক আলোচনা অনুষ্ঠানে দেশের বিশিষ্টজনেরা বলেন, চলমান রাজনৈতিক সংকটের স্থায়ী সমাধানের জন্য প্রয়োজন ক্ষমতার বিকেন্দ্রীকরণ। একরামুল হক সায়েম জানাচ্ছেন বিস্তারিত। গণতন্ত্রের ঐকমত্য নিয়ে চিন্তাভাবনা এই বিষয়ের উপর কর্মশালার আয়োজন করে পলিসি রিসার্চ ইনস্টিটিউট। এতে অংশ নিয়ে নাগরিক সমাজের প্রতিনিধিরা চলমান রাজনৈতিক সংকট উত্তরণে টেকসই সমাধানের উপর জোর দেন। রাষ্ট্রপতিকে এরকম ঠুটো জগন্নাথের মতো বসিয়ে না রেখে তাকে কিছু ক্ষমতা দেওয়া উচিত, এবং তার মেবি একটা সেপারেট কনস্টিটিউয়েন্সি হতে পারে। এই ক্ষমতার ব্যালেন্স অফ পাওয়ার শুধু রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর মধ্যে নয়, বিভিন্ন যে আপনার অর্গানস অফ দি গভর্নমেন্ট আছে এটার মধ্যেও আপনার থাকা উচিত। প্রাইম মিনিস্টারের চেক অন ব্যালেন্সের জন্য এক্সিকিউটিভ লেজিসলেচার আছে, পার্লামেন্ট আছে, জুডিশিয়ারি আছে। তো এক্সিস্টিং যে সমস্ত চেকস অ্যান্ড ব্যালেন্স যেটা অন্যান্য ওয়েল ফাংশনিং পার্লামেন্টারি সিস্টেমে চলে, এমনকি আমাদের নেবার ইন্ডিয়াতেও চলছে, সেইগুলো আমাদের দেশে চলছে না কেন? একই সাথে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ক্ষমতা হস্তান্তরে গ্রহণযোগ্য ব্যবস্থা এবং রাজনীতির গুণগত পরিবর্তনের তাগিদ তাদের। তত্ত্বাবধায়ক সরকারের পক্ষেও এখন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব হবে না। দেশের বর্তমান যে পরিস্থিতি, আমাদের এই সংবিধানের যে দুর্বলতাগুলি আছে, এগুলো সম্বন্ধে অবশ্যই আমাদের চিন্তা ভাবনা করার প্রয়োজন রয়েছে। আমাদের দেশে কোনো রেফারেন্ডামের ব্যবস্থা নাই, এবং সেজন্য যে কোনো জনগুরুত্বপূর্ণ বিষয়ে হরতাল ছাড়া আর কোনো সমাধান নাই। এই নির্বাচনকালীন এমন একটা সরকার হইতে হবে, আমি তত্ত্বাবধায়ক সরকারের কথা বলছি না, যেটার উপর সংশ্লিষ্ট সবার আস্থা থাকবে, যেটা সুষ্ঠু, নিরপেক্ষ, শান্তিপূর্ণ এবং নির্বাচন নিশ্চিত করতে পারবে। বক্তারা বলেন, গণতন্ত্র মজবুত করতে হবে তৃণমূল থেকে। এজন্য স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করার বিকল্প নেই বলেও মত দেন তারা। স্থানীয় সরকারের যে একটা সত্তা, এটাকে প্রতিষ্ঠা করতে দিতে হবে। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা।
9 দিনের সফরে রাষ্ট্রপতি আব্দুল হামিদ লন্ডনে এসেছেন। শুক্রবার স্থানীয় সময় বিকেল 4:30টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি হিথ্রো বিমানবন্দরে পৌঁছান। লন্ডনে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ আব্দুল হান্নান সহ মিশনের উচ্চ পদস্থ কর্মকর্তা ও যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান শরীফ ও সহসভাপতি জালাল উদ্দিন রাষ্ট্রপতিকে স্বাগত জানান। এরপর রাষ্ট্রপতিকে নিয়ে যাওয়া হয় সেন্ট্রাল লন্ডনের হোটেল হিলটন অন পার্ক লেনে। হোটেল লাউঞ্জে রাষ্ট্রপতিকে ফুল দিয়ে বরণ করেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সহসভাপতি শামসুদ্দিন মাস্টার, সেক্রেটারি সৈয়দ ফারুক, মারুফ চৌধুরী, আব্দুল আহাদ চৌধুরী এবং জামাল খান। চোখের চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষা শেষে 15ই মার্চ রাষ্ট্রপতির দেশে ফেরার কথা রয়েছে। গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারে আরাফাত রহমান কোকো এবং চলমান আন্দোলনে নিহতদের শোককে শক্তিতে পরিণত করার আহ্বান জানিয়েছেন কোকোর স্মরণে আয়োজিত নাগরিক শোক সভার বক্তারা। শুক্রবার রাতে ইস্ট লন্ডনের কুইন মেরি ইউনিভার্সিটির ক্লার্ক কেনেডি লেকচার থিয়েটারে অনুষ্ঠিত শোক সভায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও তার সহধর্মিণী ডক্টর জুবাইদা রহমান উপস্থিত ছিলেন। ডক্টর KMA মালিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা পরিচালনা করেন ব্যারিস্টার গিয়াসউদ্দিন রিমন। আলোচনায় অংশ নেন ডক্টর জাকির হুসাইন, ব্যারিস্টার জাহিদ শেখ, ডাক্তার মঞ্জুর মোহাম্মদ শওকত, শায়েস্তা চৌধুরী কুদ্দুস, মাহিদুর রহমান, সৈয়দ মঈনুদ্দিন খান এবং নাসরুল্লাহ খান জুনায়েদ। শোক প্রস্তাব পাঠ করেন জুবাইর বাবু। পূর্ব লন্ডনের কমার্শিয়াল রোডস্থ আমানা বিজনেস সেন্টারের উদ্যোগে স্থানীয় ব্যবসায়ীদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হল গত বৃহস্পতিবার সন্ধ্যায়। আমানা সেন্টারের ম্যানেজিং ডিরেক্টর আব্দুস শুকুর খালিদ সাদারের সভাপতিত্বে ও ব্যবসায়ী আলী সাদেক শিপুর পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বেথনাল গ্রিন ও বো আসনের এমপি রুশনা আরা আলী। এ সময় তিনি বলেন, আসন্ন নির্বাচনে লেবার পার্টি বিজয়ী হলে স্মল বিজনেসের ক্ষেত্রে বিজনেস রেট 100% মওকুফ করা সহ একটি ইনভেস্টমেন্ট ব্যাংক প্রতিষ্ঠা করা হবে, যেখান থেকে ক্ষুদ্র ব্যবসায়ীরা লোন নিয়ে তাদের ব্যবসা সম্প্রসারিত করতে পারবেন। মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক ডেপুটি লিডার কাউন্সিলর সিরাজুল ইসলাম, আমানা সেন্টারের ফাইন্যান্স ডিরেক্টর জাহাঙ্গীর আহমেদ এবং এয়ার এক্সপ্রেসের ম্যানেজিং ডিরেক্টর মুজিবুল হক সুমন। এ সময় উপস্থিত ছিলেন এটিএন বাংলা ইউকের সিইও হাফিজ আলম বক্স সহ ব্যবসায়ীবৃন্দ। স্মল মিডিয়াম সাইজ বিজনেস যারা আমরা কমিউনিটি অনেক স্মল মিডিয়াম সাইজ বিজনেস আছে তারার সাপোর্ট দেওয়া হয় না, তারার বিজনেস রেট বাড়ানি হয়েছে, এটা আমরা কমাইব 1.5 মিলিয়ন বিজনেসের রেট কমাইব এই দেশে আমরা যদি গভর্নমেন্ট ফর্ম করতে পারি May 7। এই আমাদের যে লোকাল টাউন হান্ড্রেডসের যে বিজনেস ব্যবসায়ী যারা রয়েছেন তাদের সাথে মেইন স্ট্রিমের সাথে যাহাতে করে আমরা একটা সুযোগ সুবিধা করে নিতে পারি, এর জন্য আমরা বিশেষ করে আমাদের বর্তমান এমপির কাছে আমরা এই প্রস্তাবটা অনুমোদন করেছি। Recognize the contributions small businesses make to the local economy, and B, an opportunity for the local MP and politicians and policymakers to understand the challenges small businesses face in this economic. আলোচনা সভা, নতুন ওয়েবসাইট উদ্বোধন সহ নানা আয়োজনে বাংলাদেশ, স্পেন ও ব্রিটেন থেকে প্রকাশিত সংবাদপত্র বাংলা কাগজ পালন করল 12 বছরের পদার্পণ অনুষ্ঠান। বার্মিংহামের বাংলাদেশি কমিউনিটির সর্বস্তরের মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে পালন করা বাংলা কাগজের গৌরবের যুগ ছোঁয়ার এই বর্ণাঢ্য অনুষ্ঠানমালার বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি জয়নাল ইসলাম। পাঠকদের ভালোবাসায় সিক্ত হয়ে কমিউনিটির সর্বস্তরের মানুষের সরব উপস্থিতিতে মঙ্গলবার বার্মিংহামে পালন করা হলো প্রবাসীর সাথে দেশের মেলবন্ধন হয়ে বাংলাদেশ, স্পেন ও ব্রিটেন থেকে প্রকাশিত জনপ্রিয় সংবাদপত্র বাংলা কাগজের নিয়মিত প্রকাশনার 11 বছর পূর্ণ করে সগৌরবে 12 বছর পদার্পণ অনুষ্ঠান। আর এই এক যুগে পদার্পণকে স্মরণীয় করে রাখতে বাংলা কাগজ পরিবার আয়োজন করে বিশেষ অনুষ্ঠানমালার আলোচনা সভা, কেক কাটা, কমিউনিটি মানুষের সাথে মত বিনিময় ছাড়াও এক যুগে পদার্পণ উপলক্ষে উদ্বোধন করা হয় বাংলা কাগজের অফিসিয়াল ওয়েবসাইটও। বাংলা কাগজকে শুভেচ্ছা জানাতে আসা কমিউনিটির নানা পেশার মানুষের আগমনে বার্মিংহামের বাংলা কাগজের অফিস 6 বিজনেস সেন্টার হয়ে ওঠে
মুখরিত। বাংলা কাগজের চেয়ারম্যান আবুল কালাম আজাদের সভাপতিত্বে সেক্রেটারি আলহাজ খসরু খানের প্রাণবন্ত সঞ্চালনায় 12 বছর পদার্পণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাঙালি কাউন্সিলর জিয়াউল ইসলাম এমবি, কাউন্সিলর আহমেদুল হক এমবি, কাউন্সিলর সায়েদা আমিনা খাতুন এমবি, বাংলাদেশ মাল্টিপারপাস সেন্টারের চেয়ারম্যান আলহাজ নাসির আহমদ, ব্রাক সার্জনের এম এ সালাম, কমিউনিটি নেতা আলহাজ ফজলুর রহমান চৌধুরী এমবি, আলহাজ আব্দুল লতিফ জেপি, মোস্তফা চৌধুরী যুবরাজ, আমেনা বেগম সহ বার্মিয়াম সিটি কাউন্সিলে কর্মরত বিভিন্ন বাঙালি কর্মকর্তা সহ কমিউনিটির বিভিন্ন পেশার মানুষ। বাংলা কাগজের এই সাফল্যের এই পদার্পণে বাংলা কাগজ পরিবারের অনুভূতি ছিল এরকম। নিঃসন্দেহে আমাদের একটা বিরাট অ্যাচিভমেন্ট, এবং এই অ্যাচিভমেন্টটা শুধুমাত্র সম্ভব হয়েছে আমাদের বাংলা কাগজে যারা কাজ করছি, পাশাপাশি কমিউনিটির সহযোগিতা বিশেষ করে। We're so grateful to the well-wishers, the readers, the sponsors. Bangla Kagoj is an independent news group which promotes the well-being and the independent news of all communities. আলোচনা সভা শেষে বাংলা কাগজের চেয়ারম্যান আজাদ আবুল কালাম ও সেক্রেটারি আলহাজ খসরু খান, বাংলা কাগজের ডাইরেক্টর, উপদেষ্টা সম্পাদনা পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দ সাথে নিয়ে একযুগে পদার্পণ অনুষ্ঠানের কেক কাটেন। বার্মিংহাম থেকে জয়নাল ইসলাম, এটিএন বাংলা, ইউকে। চ্যামসফোর্ডের কাছাকাছি মার্গারেটিং এলাকায় বিশাল এক জায়গার উপর মনোরম পরিবেশে যাত্রা শুরু করেছে আরিয়ানা গার্ডেন। এর স্বত্বাধিকারী তোফায়েল আহমেদ জানিয়েছেন 650 ধারণ ক্ষমতা সম্পন্ন এই ভেন্যুর জন্য রয়েছে বিশাল এক কার পার্ক, যেখানে 3 শতাধিক গাড়ি পার্ক করা যাবে। শনিবার দুপুরে ভিন্ন ধরনের এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজনে হাজির হয়েছিলেন বিপুল সংখ্যক অতিথি। প্রতিষ্ঠানটির পক্ষে আমন্ত্রিত অতিথিদের স্বাগত জানান তোফায়েল আহমেদ, মিলন আহমেদ, আসিয়া আহমেদ এবং ডেবরা আহমেদ। এ সময় আরিয়ানা গার্ডেনের স্বত্বাধিকারী তোফায়েল আহমেদ আরিয়ানা গার্ডেনের শুধু বিবাহ নয়, যে কোনো ধরনের অনুষ্ঠান করতে প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহ্বান জানান। These days, a wedding is more than just staying in your locality. You want to drive somewhere, people hire nice cars, they want to go to a nice venue, have a nice scene. And what more scene can you get when you're in the middle of an open air field with a big building? People will enjoy themselves, make a day out. এবারে খেলার খবর। শুরুতেই ক্রিকেট। বিশ্বকাপ ক্রিকেটের গ্রুপ পর্যায়ে গুরুত্বপূর্ণ খেলায় দক্ষিণ আফ্রিকাকে 29 রানের ব্যবধানে পরাজিত করেছে পাকিস্তান। অকল্যান্ডের ইডেন পার্কে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে 47 ওভারে 232 রানে অল আউট হয়ে যায় পাকিস্তান। দলের পক্ষে মিসবা 56, সরফরাজ 49 এবং ইউনেস খান 37 রান সংগ্রহ করেন। জবাবে ব্যাট করতে নেমে 33.3 ওভারে 202 রানে অল আউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা। ডি ভিলিয়ার্স সর্বোচ্চ 77 রান সংগ্রহ করেন। দিনের আরেক খেলায় আয়ারল্যান্ড 5 রানের ব্যবধানে জিম্বাবুয়েকে পরাজিত করেছে। প্রথমে ব্যাট করে 50 ওভারে 331 রান সংগ্রহ করে আয়ারল্যান্ড। জবাবে ব্যাট করতে নেমে 49.3 ওভারে 326 রানে অল আউট হয়ে যায় জিম্বাবুয়ে। এবারে ফুটবল। ওয়েস্ট ব্রমকে পরাজিত করে এফএ কাপের সেমিফাইনালে উন্নীত হয়েছে অ্যাস্টন ভিলা। শনিবার কোয়ার্টার ফাইনাল ম্যাচে 2-0 গোলের ব্যবধানে জয় পায় অ্যাস্টন ভিলা। আরেক কোয়ার্টার ফাইনালে ব্রাডফোর্ড এবং রেডিং এর খেলাটি গোল শূন্যভাবে শেষ হওয়ায় সেমিফাইনালিস্ট নির্ধারণে আবারও মাঠে নামতে হচ্ছে এ দুটি দলকে। এবারে আবহাওয়া সংবাদ। রবিবার লন্ডন সহ ইংল্যান্ডের মধ্যাঞ্চলে বিচ্ছিন্ন বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও স্কটল্যান্ড এবং নর্দার্ন আয়ারল্যান্ডের আবহাওয়া শুকনো থাকবে। তাপমাত্রায় খুব একটা পরিবর্তন আসবে না। এবারে জানিয়ে দিচ্ছি ব্রিটেনের প্রধান শহরগুলোর সম্ভাব্য তাপমাত্রা। সোমবার লন্ডনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 13 ডিগ্রি, সর্বনিম্ন 6 ডিগ্রি সেলসিয়াস। বার্মিংহামের সর্বোচ্চ 10, সর্বনিম্ন 3। কার্ডিফের সর্বোচ্চ 11, সর্বনিম্ন 4। ম্যানচেস্টারের সর্বোচ্চ 10, সর্বনিম্ন 2 ডিগ্রি। এডিনবরার সর্বোচ্চ 9, সর্বনিম্ন 2। পোর্টসমাউথের সর্বোচ্চ 10, সর্বনিম্ন 7। নিউক্যাসলের সর্বোচ্চ 11, সর্বনিম্ন 2 এবং বেলফাস্টের সর্বোচ্চ 9 ও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 3 ডিগ্রি সেলসিয়াস। সবাইকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।